তেল ও পেঁয়াজ বাদে অন্য সব পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি 10 থেকে 15 টাকা কমলেও এখনও স্থিতিশীল নয় পেঁয়াজের বাজার। তবে খুচরা ও পাইকারি বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় চাল, ডাল, লবণ, আটাসহ অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। এ বিষয়ে আরও জানাতে সিলেটের আম্বরখানা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভর সাথে যুক্ত হতে চাই। শুভ, আপনি যে বাজারে রয়েছেন সেখানে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সাজিদ, আমি যেখানে রয়েছি সেটি হচ্ছে আম্বরখানা বাজার এবং আমরা বেশ কয়েকটি খুচরা এবং পাইকারি বাজার ঘুরে দেখেছি। সয়াবিন তেলের দামের ঊর্ধ্বগতি অবশ্যই আপনি জানেন যে এ মাসের 7 ডিসেম্বর কিন্তু দাম বৃদ্ধি করা হয়। দাম ব্যবসায়ীদের দাবি ছিল আসলে তাদের দাম বৃদ্ধি করা এবং 6 টাকা বাড়ানো হয় সয়াবিন তেলের দাম, এবং পাম অয়েলের দামও কিন্তু একই সাথে বৃদ্ধি করা হয়। আমি সয়াবিন তেলের দাম দিয়ে শুরু করতে চাই। 189 টাকায় যে সয়াবিন তেলটি বিক্রি করা হতো সেটি কিন্তু 195 টাকা সরকার নির্ধারণ করে দেন। কিন্তু আমরা প্রত্যেকটি কোম্পানির তেলগুলো দেখলাম যে তাদের মোড়কে বা গায়ে লেখা আছে যে 198, 199 এরকম বা 200 টাকায় অনেকে বিক্রি করছে কিন্তু এই খুচরা বাজারগুলোতে, এবং এই নিয়ে কিন্তু আসলে গ্রাহকরা অসন্তুষ্ট বলা চলে। একই সাথে পাম অয়েলের কথা যদি বলি, পাম অয়েলেরও কিন্তু বাজারের একই অবস্থা। পাম অয়েল কিন্তু এই বাজারে আমরা দেখতে পাচ্ছি ফয়েল প্যাক যেগুলো সেগুলো 160 টাকায় বিক্রি হচ্ছে, এবং সেটি কিন্তু আগেও আমরা দেখেছি যে গত মাসে 150-এর কমে কিন্তু বিক্রি হচ্ছিল, অর্থাৎ এক লাফে কিন্তু 10 থেকে 15 টাকা বেড়ে গেছে। এবং যদি আমি তেলের কথা আরেকটু বলতে চাই, সেক্ষেত্রে বোতলজাত যে পাম অয়েল রয়েছে বা ভেজিটেবল অয়েল যেগুলো বলা হয় সেগুলো কিন্তু 180 টাকায় পৌঁছে গেছে। অর্থাৎ এগুলো কিন্তু আগে 160 থেকে 165 টাকায় পাওয়া যেত, সেগুলো হয়ে গেছে 180 টাকা। এবং সয়াবিন তেলের দাম তো বৃদ্ধি পেয়েছেই। পাশাপাশি আপনি যেমনটি বলছিলেন যে পেঁয়াজের কথা, পেঁয়াজ কিন্তু কিছুটা দাম কমেছে, 10 থেকে 15 টাকা কমেছে, যদিও স্থিতিশীল নয় বাজার, কারণ দেশি পেঁয়াজের যে সংকট সেটি কিন্তু এখনও রয়েছে। তবে এলসির পেঁয়াজ বা আমদানি করা পেঁয়াজ কিন্তু বাজারে রয়েছে এবং সেগুলোর দাম মোটামুটি অনেকটাই কমেছে। এই মুহূর্তে যদি আমি বাজার দর বলি সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ 60 থেকে 65 টাকায় পাওয়া যাচ্ছে, এবং এগুলো কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছিলাম 80 থেকে 85 টাকায় বিক্রি হতে। পাশাপাশি যদি রসুনের কথা বলি, রসুনের দামও কিন্তু স্থিতিশীল রয়েছে, 150 থেকে 160 টাকায় কিন্তু সেই রসুন বিক্রি হচ্ছে। আমি আরও কিছু পণ্যের কথা বলতে চাই। বিশেষ করে মসুর ডাল রয়েছে, মোটা দানার যে মসুর ডাল সেগুলো কিন্তু 110 টাকায় পাওয়া যাচ্ছে, এগুলো স্থিতিশীল রয়েছে। 105 থেকে 110 টাকার মধ্যে মোটা দানার মসুর ডাল পাওয়া যাচ্ছে। পাশাপাশি যদি একটু সরু দানার কথা বলি বা চিকন দানার কথা বলি, সেক্ষেত্রে কিন্তু দাম অনেকটাই বেশি আছে, 160 টাকায় বিক্রি হচ্ছে। গরু দুধের কথা যদি বলতে হয় সেক্ষেত্রে মাক্স অলরাউন্ডার মাক্স যে দুধ রয়েছে সেগুলো কিন্তু 820 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আলুর কথা বলি, আলুর দামও কিন্তু বেশ স্থিতিশীল রয়েছে, আজকের বাজারে মাত্র 18 থেকে 20 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। এক কথায় যদি আমি বলতে হয় সেক্ষেত্রে সয়াবিন তেল, পাম অয়েল, এই যে ভোজ্য তেল বাদে আসলে সবগুলো পণ্যেই মোটামুটি স্থিতিশীলতা বিদ্যমান রয়েছে। তবে আমরা শেষ মুহূর্তে যেটি খবর পেয়েছিলাম যে আজকে থেকে নতুন চাল যেগুলো সেগুলোর দাম কমলেও পুরাতন চাল যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই অর্থাৎ গত সিজনের যে চাল রয়েছে সেগুলো কিন্তু দাম অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। সাজিদ, এই ছিল আসলে আমার কাছে সিলেটের নিত্যপণ্যের বাজার থেকে সর্বশেষ। সিলেটের নিত্যপণ্যের বাজারের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। দর্শক, শেষ করছে আজকের বউনি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।